আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেজবাউল ইসলাম শয়ন, সিনকস অটোমেশন টেকনোলজিস লিমিটেড থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সিনক্রসের একটি ওয়েব বেস প্ল্যাটফর্ম, যার মাধ্যমে নওগাঁ ডিপিএইচির পাম্প অপারেশন এবং কিভাবে পাম্প অপারেশন করতে হয় এবং কিভাবে পরিচালনা করতে হয় এবং রিপোর্ট তৈরি করতে হয়, এই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। চলুন শুরু করি। প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে একটি ওয়েব ব্রাউজার খুলতে হবে। সেখানে হচ্ছে আমরা গুগল ক্রোম ইউজ করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার এখানে ইউজ করতে পারবেন। আমরা প্রথমে গুগল ওপেন করলাম। গুগল ওপেন করার পরে এখন আমরা এখানে আমাদের যে ওয়েব সাইটটা আছে dphe.syncros.ai, এখানে লগ ইন করবো। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড এখানে এসেছে, কারণ এটা সেভ করা ছিল। এখানে প্রত্যেকেরই হচ্ছে একটা আলাদা আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। এখানে দুই ধরনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করা হয়। একটি হচ্ছে যার হচ্ছে দেখার জন্য, যারা শুধুমাত্র এটা অবজারভেশন করতে পারবে, আর একটা হচ্ছে এটা হলো অপারেশনাল। সিনক্রসের এই ওয়েবসাইটের মাধ্যমে পাম্পগুলোকে অন অফ করা যাবে এবং রিপোর্ট জেনারেট করতে পারবে। এবং এটা সম্পূর্ণ সিকিউর একটা সাইট, কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই সকল ব্যক্তিবর্গের কাছেই, যাদের কাছে থাকবে তারাই শুধুমাত্র এটাতে অ্যাক্সেস করতে পারবে। চলুন আমরা লগ ইন করি এবং এটার ভিতরে কী আছে আমরা দেখার চেষ্টা করি। যখন আমি লগ ইনে করা মাত্র এই দেখেন, এখানে এই ধরনের একটা সাইট আপনারা দেখতে পারবেন, SCADA অ্যাট নওগাঁ মিউনিসিপ্যালিটি। প্রথমে এটা হচ্ছে হোম পেজের মধ্যে জাস্ট আমরা হচ্ছে এইটা কোন জায়গার জন্য করা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। এরপরে যদি এখানে দেখেন ম্যাপ ভিউ, ব্রিফ ভিউ, লাইভ মনিটরিং, অ্যালার্মস, পাম্প রিপোর্ট এবং আইআরপি। তো আমরা প্রথম থেকে একটা একটা করে আসি। হোমে আসার পরে তো আপনারা হোম স্ক্রিনটা এখন পর্দায় দেখতে পাচ্ছেন। এখন আমরা হচ্ছে ম্যাপ ভিউতে দেখব। ম্যাপ ভিউতে যখন আমি ক্লিক করলাম, তখন দেখেন এখানে নওগাঁতে টোটাল 8টি পাম্প স্টেশন রয়েছে। এখানে গুয়াহাটি, দুর্গাপুর, রুবির মোড় পাম্পের লোকেশনগুলি এখানে দেখাচ্ছে এবং হচ্ছে পাম্পের একটা স্ট্যাটাসও আমরা এখান থেকে দেখতে পারবো। এই স্ট্যাটাসটা দেখার জন্য এইখানে যখন আমি একটা পাম্পে ক্লিক করলাম, জেলা পরিষদ পার্ক পাম্প, দেখেন এখানে পাম্পের কানেকশনটা অনলাইনে আছে, হেলথি স্ট্যাটাস হচ্ছে রানিংয়ে আছে এবং হচ্ছে ফ্লো মিটারে কতটুকু ফ্লো হচ্ছে, ওয়াটার লেভেল, পাওয়ার কতটুকু হচ্ছে কনজাংশন করতেছে এবং ভিএফডি কত ফ্রিকোয়েন্সিতে চলতেছে এবং লাস্ট ডেটটা এবং টাইমটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এগুলো কিন্তু সব কিছু এখন হচ্ছে লাইভ আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ম্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন পাম্পের লোকেশনটা, কোন কোন পাম্প কোন কোন জায়গায় অবস্থিত। এরপরে যদি আমি ব্রিফ ভিউতে যাই, ব্রিফ ভিউতে গেলে আমি এখানে কালার ভেরিয়েশনের মাধ্যমে পাম্পের বিভিন্ন জিনিসগুলো দেখতে পারবো, ডাটাগুলো দেখতে পারবো। যেমন হচ্ছে ওয়াটার ফ্লো কত, ওয়াটার লেভেল কত, ডিসচার্জ প্রেশারটা দেখতে পারবো, কত কিলোওয়াট লোডটা কনজাংশন করতেছে পাম্প, এবং হচ্ছে ভিএফডি কি মোডে চলতেছে, লোকাল নাকি ম্যানুয়াল, অটোমেটিক, এগুলো দেখতে পারবো। প্রেশার কতটুকু আছে সব কিছুই আমরা এইখান থেকে এক নজরে জাস্ট পাম্পের ডাটাটা দেখতে পারবো। এরপরে হচ্ছে লাইভ মনিটরিংয়ে গেলে এই যে কালার ভেরিয়েশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এক এক ধরনের কালার। অ্যাশ কালার মানে হচ্ছে এই পাম্পটিতে হয় ডাটার শেষ হয়ে গেছে, না হলে হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ইউপিএস যখন ব্যাকআপ শেষ করে দিবে, তারপরে এটা অটোমেটিকলি অফলাইনে চলে যাবে। যখন অফলাইন মোডে থাকবে তখন হচ্ছে পাম্পটি এরকম গ্রে কালারে আপনি দেখতে পারবেন। এবং এইটাকে যখন ওপেন করবেন তখন হচ্ছে এই যে দেখেন ডিভাইস অফলাইন মানে হচ্ছে পাম্পে এখন এই যে ইলেকট্রিসিটি নাই। এখানে যখন আমরা স্টেশন কন্ট্রোলে ঢুকলাম তখন দেখলাম এখানে ইলেকট্রিসিটি নাই, এই কারণে কানেকশনটা অফলাইনে চলে গেছে। এরপরে যদি আমি আরও কালার ভেরিয়েশন নিয়ে আপনাদেরকে একটু বলি, এখানে দেখেন একটা টিয়া কালারের মতো একটা দেখা যাচ্ছে গার্লস স্কুল ওয়াটার পাম্প। এই পাম্পটাতে কিন্তু একদম রানিং আছে। এটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে স্টেশন কন্ট্রোলে আমরা ঢুকবো। স্টেশন কন্ট্রোলে ঢোকার পরে দেখেন এখানে কানেকশন অনলাইনে আছে, ইলেকট্রিসিটি, এখানে কিন্তু ইলেকট্রিসিটি নাই। কিছুক্ষণ আগে সম্ভবত ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু ইউপিএসের ব্যাকআপের কারণে এটা আমাকে লাস্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে। পাম্পটি ম্যানুয়ালে রানিং আছে কিনা, পাম্প স্ট্যাটাস অফ, ভিএফডিতে কোনো ফল্ট আছে কিনা সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। আবার লাইভ মনিটরিংয়ে যাই, যেমন এই পাম্পগুলো সবুজ কালারের এই পাম্পটা, এটা কিন্তু হচ্ছে চালু আছে। আমরা যদি হচ্ছে এটাতে একটু দেখি,
সবুজ মানে হচ্ছে সব এগুলো চালু অবস্থায় আছে। এইখানে যখন আমি ঢুকলাম এই চালু পাম্পটাতে, এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখাই প্রেশার বার 0.65 আছে, এখানে 0.65 বার। এর মাধ্যমে আপনারা পাম্পের এখন প্রেশারটা দেখতে পাচ্ছেন, ডেলিভারি প্রেশার। এবং হচ্ছে এখান থেকে প্রোডাকশন কত হচ্ছে, 87.1 প্রোডাকশন হচ্ছে। এবং টোটাল প্রোডাকশনটা কত হয়েছে এই পাম্পে, এইটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের ভিএফডির যেহেতু আছে, ভিএফডি কত ফ্রিকোয়েন্সিতে এখানে চলতেছে, এখানে 46 ফ্রিকোয়েন্সিতে চলতেছে, এবং হচ্ছে এটা কত অ্যাম্পিয়ার নিচ্ছে, এটা কত আরপিএমে চলতেছে। এবং এখানে দেখেন এফ ডট কোড নামে একটা অপশন আছে, যেখানে হলো ফল্ট কোড জেনারেট হবে। যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় বা পাম্পের কোনো কারণে যদি অ্যাম্পিয়ার হাই হয়, তাহলে এখানে বা অন্য যে কোনো ধরনের সমস্যার কারণে, বৈদ্যুতিক যে কোনো সমস্যা হোক, এই জায়গাটা এই ফল্ট কোডটা আপনারা দেখতে পারবেন। এবং ওই ফল্ট কোডটা যখন আপনারা হচ্ছে অনলাইনে বসেই যখন গুগলে সার্চ করলে দেখা যায় যে একটা কী ধরনের ফল্ট আছে এবং কীভাবে এটা রিমুভ করা হবে। এছাড়াও এখানে আমরা আরও দেখতে পারবো এই পাম্পটা আজকে টোটাল আজকে কখন চালানো হয়েছে এবং কতক্ষণ চালানো হয়েছে। এই পাম্পটা এখন পর্যন্ত 5 ঘন্টা 33 মিনিট চালানো হয়েছে, কতটুকু এনার্জি কনজাংশন করেছে এবং কতটুকু পানির প্রোডাকশন হয়েছে এখান থেকে। এছাড়াও আছে এখানে ওয়াটার প্রেশার, লাস্ট 24 ঘন্টার ওয়াটার প্রেশার আপনারা এখান থেকে দেখতে পারবেন, লাস্ট 24 ঘন্টার ওয়াটার লেভেল আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং কোনো ফল্ট ছিল কি না, লাস্ট ফল্টগুলোও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কী ধরনের ফল্ট ছিল। এরপরে যদি আসে এখান থেকে ওয়াটার ফ্লো রেট, লাস্ট 24 ঘন্টা কিন্তু ওয়াটার ফ্লো রেট আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়াও এখানে পিএইচ, টিডিএস এবং হচ্ছে টোটাল টুডে, আজকে সারা মানে যখন থেকে পাম্পটা এই 5 ঘন্টা 34 মিনিট আমরা দেখতে পারলাম উপরে, এই যে এখানে দেখেন 5 ঘন্টা 33 মিনিট হচ্ছে পাম্পটা চালু অবস্থায় আছে আজকে। এবং এর মধ্যে সে কতটুকু হচ্ছে প্রোডাকশন করেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই বছর মানে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত কতটুকু হচ্ছে কত মিটার কিউব পানি এখানে উত্তোলন হয়েছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। লাস্ট ওয়াটার সাপ্লাই রিপোর্ট আপনারা এই 30 দিনের রিপোর্ট এখানে দেখতে পারবেন। ওয়াটার সাপ্লাই লাস্ট 12 মাসেরটা এখানে দেখতে পারবেন। এবং আরও গ্র্যানুয়াল লেভেলে আমরা রিপোর্ট সেকশনে যখন যাব তখন এটা আরও ব্যাক এন্ডে ধরেন 2019 সাল 20 সাল বা যত বছরের যেদিন থেকে এটা ইস্টাবলিশ করা হয়েছে সেদিনের সকল রকমের ডাটাগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়াও এখান থেকে স্টেশন ইনফরমেশনে গেলে প্রত্যেকটা পাম্পেরই আলাদা আলাদা স্টেশন ইনফরমেশন আছে, যে ইনফরমেশনের মধ্যে ঢুকলে আপনারা হচ্ছে পাম্পের বোরিংটা কতটুকু ছিল, কী ধরনের বোরিং ছিল, পাম্পের টোটাল স্ট্রাকচার যদি সোজা কথা বলি, এই ধরনের স্ট্রাকচারগুলো আপনারা এখানে দেখতে পারবেন। স্কাডাটা কত তারিখ থেকে এখানে ইনস্টলেশন করা হয়েছে, কমিশনিং ডেট, হাউজিং লেন্থ এবং হচ্ছে কতগুলো কলম পাইপ এখানে আছে। যখন করা হয়েছিল ভিএফডি ইনস্টলেশন করা হয়েছিল তখন এখানে ভোল্টেজ অ্যাম্পিয়ার কত ছিল, আরপিএম কত আরপিএমে ভিএফডি কমিশনিং করা ছিল, এটা কত হেডের পাম্প, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপরে আমি যদি আরেকটু ডিটেলস দেখতে চাই তাহলে হচ্ছে এই যে এখানে এনার্জি মনিটরিংয়ে আমরা এখানে আসলে দেখতে পারবো কত ভোল্টেজ নিচ্ছে এখন এই পাম্পে কত ভোল্টেজ আছে। 3 ফেজের ভোল্টেজটা এখানে দেখাচ্ছে 377 ভোল্ট। এখানে এখন পাম্প যেহেতু রানিং অবস্থায় আছে, মোটরটা কতটুকু অ্যাম্পিয়ার লোড নিতেছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন, 20.9 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে এখন। এবং টোটাল কত কিলোওয়াট আওয়ার হচ্ছে আপনার বিদ্যুৎ কনজাংশন করেছেন সেটাও কিন্তু এখান থেকে দেখা যায়। এছাড়াও এখানে পাওয়ার ট্রেন্ড আছে, লাস্ট 24 ঘন্টায় পাওয়ারের কী অবস্থা ছিল, বিদ্যুৎ কখনো গেছে কি যায় নাই, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং হচ্ছে লাইন টু লাইন লাস্ট 24 ঘন্টার হচ্ছে ভোল্টেজ রিপোর্ট, দেখেন ভোল্টেজ এই যে আপ ডাউন করেছিল কী ধরনের ফ্ল্যাকচুয়েশনগুলো হয়, এইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। পাওয়ার ফ্যাক্টর এখন ওইখানে কতটুকু আছে এবং এই বছরে কতটুকু কিলোওয়াট আওয়ার হচ্ছে লোড কনজাংশন হয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে লোড কনজাংশন লাস্ট 30 দিনেরটা দেখতে পারবেন এবং লাস্ট 12 মান্থ বা 1 বছরেরটা এখান থেকে বার চার্টের মাধ্যমে দেখতে পারবেন। এবং এগুলো যদি আরেকটু বড় করে দেখাই, এভাবে দেখাইলে ধরলে আমরা হচ্ছে এই জিনিসটা দেখতে পারবো। লাস্ট ডিসেম্বরেরটা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে যেটা আছে ট্রেন ভিউতে আমরা যখন যাব তখন হচ্ছে ওয়াটার প্রেশার আমরা এখানে দেখতে পাচ্ছি, ফ্লো রেটটা এখানে দেখতে পাচ্ছি, ওয়াটার লেভেল, ভিএফডি ফ্রিকোয়েন্সি কখন কি ছিল এই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো। এবং ভোল্টেজ লাইন টু লাইন ভিএফডি কারেন্ট কতটুকু নিচ্ছিল সেই কারেন্টটাও আমরা এখানে দেখতে পারবো। পাওয়ার ট্রেন্ডও এখানে আছে এবং হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কখন কত ছিল সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো।
স্টেশন কন্ট্রোলে গেলে আমরা এখান থেকে ভিএফডির আরপিএম কন্ট্রোল করতে পারবো। ধরেন এখানে এখন হচ্ছে ভিএফডিটা 46 হার্টজে চলতেছে, 46 হার্টজে যেহেতু চলতেছে, আমি যদি চাই এটাকে 50 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ বাড়াতে পারবো। বাংলাদেশের বৈদ্যুতিক প্রেক্ষাপটে 50 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ ভিএফডিকে রান করা যায়। আমার এখানে যদি আমার মনে হয় যে আমার প্রোডাকশন কম হচ্ছে, যখন আমি এটার হার্টজ বা আরপিএম বাড়িয়ে দিব, তখন যখন এখানে ভিএফডি ফ্রিকোয়েন্সি সেট করে দিয়ে বাড়িয়ে দিলেই পানির প্রোডাকশনও বেড়ে যাবে। আমরা এখানে 46 থেকে 47-এ আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। জাস্ট এইভাবে ক্লিক করলেই দেখেন ভিএফডি ফ্রিকোয়েন্সি সেট পয়েন্ট আপডেট, অলরেডি কিন্তু ভিএফডিটা 47 হার্টজে আপডেট হয়ে গিয়েছে। আমরা এখানেও যদি দেখি, এখানে তখন আমরা দেখেছিলাম, এখন এখানেও কিন্তু একটু পরে এখানে আপডেট চলে আসবে। যেহেতু এটা হচ্ছে একটা অনলাইন কমিউনিকেশন, জিএসএম বেসড কানেকশনের মাধ্যমে কমিউনিকেশন করে থাকে, সুতরাং মাঝে মাঝে একটু কমিউনিকেশন করার জন্য একটু সময় লাগতে পারে। এখানে ডিটিডাব্লিউ ফল্ট রিসেট, যে বলেছিলাম আপনাদেরকে, যেখানে যদি কোনো ফল্ট আসে, এখানে যদি কোনো ফল্ট আসে ভিএফডিতে, যদি কোনো ফল্ট আপনারা এখানে দেখতে পারেন, তাহলে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে বসে কিন্তু আমরা ফল্টটা ক্লিয়ার করে দিতে পারবো। এর জন্য আপনাদেরকে কোনোভাবেই স্টেশনে যে এই ফল্টকে রিসেট করার কোনো প্রয়োজন হবে না, কারণ এখান থেকে যখন আমি ক্লিক করব যে ডিটিডাব্লিউ পাম্প ফল্ট রিসেট অপশনটাতে ক্লিক করা মাত্রই পাম্পের ফল্টটা রিসেট হয়ে যাবে। আমরা সামনে ভিডিওর সামনের দিকে এগোলে আমরা হচ্ছে যদি কোনো ফল্ট পাম্প পাই, আমরা ওটাকে রিসেট করে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ডিটিডাব্লিউ পাম্প রানিং, এখন দেখতে পাচ্ছেন এখানে রানিং, এখানে একটা সার্কেলের মতো দেখতে পাচ্ছেন, এটাকে যখন ক্লিক করব তখন এটাকে আবার অফ করা যাবে, এখান থেকে অফ হয়ে যাবে, যেহেতু পাম্পটা রানিং আছে আমরা আর অফ করতেছি না। আবার আমরা লাইভ ড্যাশবোর্ডে ফিরে যাই। এখানে দেখেন একটা রেড কালার, আমরা তো গ্রে কালার, তারপরে হচ্ছে এখানে টিয়া কালারের মতো যেটা দেখতে পাচ্ছেন সেটাও দেখেছি, গ্রিন কালারটাও দেখতে পেরেছি, এখন হচ্ছে রেড কালার যেটা, এইটা আসলে কি, এইটা যে ফল্ট নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই দেখেন এইখানে হচ্ছে 8501 নামে একটা ফল্ট কোড জেনারেট হয়েছে ভিএফডিতে। এই ফল্টটা কি আসলে, এই ফল্টটা হচ্ছে একটা কমিউনিকেশন ফল্ট। এখানে দেখেন ফল্ট আসার পরে প্রথমে যেটা চেক করতে হবে, স্টেশন কন্ট্রোলে ঢুকে কানেকশন ঠিক আছে কিনা, ইলেকট্রিসিটি আছে কিনা, পাম্পটা ম্যানুয়ালি রান আছে কি নাই, পাম্প স্ট্যাটাস তো স্টপ, কারণ হচ্ছে এটা ফল্ট এসে আছে হয়তো। এটা হচ্ছে 8501 মানে হচ্ছে একটা কমিউনিকেশন ফল্ট। কমিউনিকেশন ফল্টটা তখনই হয় যখন বিদ্যুৎ ড্রপ করলে এই ড্রপ করলে এই ধরনের সমস্যা হতে পারে 8501। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পাম্পটাকে রিসেট করব। আপনারা দেখেছেন ইতিপূর্বেই, এখানে যেহেতু এটা লাল কালার হয়ে রয়েছে, আমরা এটার মধ্যে ঢুকলাম, এটাকে আমরা রিসেট করে দেখাবো যে কীভাবে এটা রিসেট করতে হয়। স্টেশন কন্ট্রোলে গেলাম এবং হচ্ছে এই যে ডিটিডাব্লিউ পাম্প ফল্ট রিসেট, এখানে ক্লিক করলাম, দেখেন ডিটিডাব্লিউ পাম্প ফল্ট রিসেট সাকসেসফুল। এখন আবার যদি আমরা লাইভ ড্যাশবোর্ডে যাই, দেখেন এখানে কিন্তু এটা লাল থেকে কিন্তু টিয়া কালার হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে এটা এখন রেডি আছে পাম্পটা, যেহেতু এখানে বিদ্যুৎ আছে, এখানে এখন আমরা পাম্পটা ইচ্ছা করলে চালাতে পারি। রুবির মোড় পাম্পটা যদি আমরা এখন চালাতে চাই, এখান থেকে আমরা এটা কিন্তু চালানো সম্ভব। আমরা এখানে 46 হার্টজ দেয়া আছে, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন পাম্পটা চালু হচ্ছে। পাম্প এখানে দেখেন রানিং লেখা উঠেছে। এখন আমরা যদি ইয়াতে খেয়াল করি, এই দেখেন আস্তে আস্তে হার্জ বাড়তেছে এবং হচ্ছে যে ফ্লো বাড়তেছে। আপনারা হচ্ছে এখন এর মানে হচ্ছে পাম্পটা চালু হয়েছে। এবং হচ্ছে পাম্পের অ্যালার্ম, এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যালার্ম, এই যে একটু আগে যে অ্যালার্মটা আসছিল আমি এটা ক্লিয়ার করে দিয়েছি, সেই কারণে এই অ্যালার্মের টোটাল হিস্ট্রিগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এবং অ্যাজ ইউজুয়াল সবগুলো, আর আগেও যখন কথা বলেছিলাম পাম্পটা কতক্ষণ চলেছে, যে আজকে সকাল থেকে পাম্পটা চালু করা হয় নাই, মাত্র এই যে 10 সেকেন্ড হয়েছে পাম্পটা চালু করা হয়েছে। এখন হচ্ছে আমরা এর পরের অপশনে যাই। এই যে এখানে আছে হচ্ছে অ্যালার্ম, লাইভ মনিটরিং পরে অ্যালার্ম। এই গার্লস স্কুল পাম্পে কিছুক্ষণ আগে হচ্ছে একটা অ্যালার্ম এসেছিলো, সেই লাস্ট রিপোর্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখানে লাস্ট রিপোর্টগুলো দেখা যাবে, প্রত্যেকটা অ্যালার্মের হিস্ট্রিক্যাল ডাটা থাকে, যে কখন কোথায় কী ধরনের অ্যালার্ম এসেছে সবগুলো এখানে দেখা যায়। এরপর যদি পাম্প রিপোর্টের ক্ষেত্রে আমি যাই, এই পাম্প রিপোর্ট থেকে আমি সবগুলো পাম্পের একসাথে বা ইন্ডিভিজুয়াল একটা করেও যে কোনো পাম্পের সকল ডাটা আমি নিতে পারবো। কি ডাটা নিতে পারবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমরা যদি হচ্ছে জেলা পরিষদ পার্ক এই পাম্পটাকে সিলেক্ট করার সাথে সাথে আমার এই পাশে দেখেন একটা ওপেন হয়েছে। এখানে দেখেন আওয়ারলি, ডেইলি, মান্থলি, ইয়ারলি এবং হচ্ছে এই রিপোর্টগুলো আমি এখান থেকে নিতে পারবো। আপনি যে ধরনের রিপোর্ট আপনার প্রয়োজন আপনি ওই ধরনের রিপোর্ট জেনারেট এখান থেকে করতে পারবেন। আমরা এখান থেকে একটা মান্থলি রিপোর্ট
রিপোর্টে যদি ক্লিক করি, এখন একটা মান্থ এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন মান্থের রিপোর্টটা আমরা এখানে দেখতে চাচ্ছি। আমরা মে মাস এখানে দিলাম এবং হচ্ছে এন্ড মার্চ দিলাম, বর্তমানে একদম রানিং ডেট পর্যন্ত। দেন এখানে জেনারেট রিপোর্টে যখন আমি ক্লিক করব, এখানে দেখেন রিপোর্ট জেনারেট হয়ে গেছে। ওই পাম্পটার ম্যাক্সিমাম কারেন্ট কত ছিল, অ্যাভারেজ পাওয়ার কত ছিল, এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি কতটুকু হচ্ছে ফ্লো হয়েছে এই মাসে। এবং আমরা চাইলে এটাকে এখানে CSV এখানে ক্লিক করা মাত্রই কিন্তু দেখেন একটা এক্সেল শিট কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। এবং আপনি চাইলে এই রিপোর্টটা এভাবে করে কিন্তু আপনি আপনার কম্পিউটারে সেভ করে নিতে পারবেন। এরপরে এভাবে আর কি সবগুলো পাম্পেরই আপনার হচ্ছে রিপোর্ট জেনারেট করা সম্ভব। চাইলে সবগুলো পাম্পও এভাবে একসাথে সিলেক্ট করে আমরা যদি চাই যে ইয়ারলি রিপোর্ট যদি চাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কোন সালেরটা চাচ্ছি। এবার এখানে দেখুন আমাদের তো এখন যেহেতু 2023 সাল চলে, আমরা 2022 সিলেক্ট করলাম, এন্ড দিলাম হচ্ছে 2023 পর্যন্ত। দেন ওয়াটার সাপ্লাই যদি আমি এখানে ক্লিক করি, দেখেন রিপোর্টটা জেনারেট হচ্ছে। এখানে দেখেন 2022 সালে এখানে টোটাল কোন কোন পাম্পে কতটুকু প্রোডাকশন হয়েছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং একইভাবে আমরা এই যে CSV ফাইলে যখন ক্লিক করলে এটা হচ্ছে এক্সেল শিট আকারে এটা প্রিন্ট হয়ে যায়, সেভ হয়ে যাবে আপনার। এবং আপনি আপনার প্রয়োজন পড়লে আপনি হচ্ছে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আমরা হচ্ছে IRP মনিটরিংয়ে যদি ক্লিক করি, এখানে IRP মনিটরিংয়ে ঢুকলাম। IRP মনিটরিংয়ে ঢোকার পরে এখন পর্যন্ত এই IRP পাম্পের কোনো ফল্ট আছে না, কতটুকু পানি উত্তোলন হয়েছে, এবং হচ্ছে এখান থেকে আমরা আরও ডিটেলস এগুলো দেখতে পারবো। ওভারহেড ট্যাঙ্কের কী অবস্থা, ওভারহেড ট্যাঙ্কে কোনো পানি আছে কি নাই সেটা দেখতে পারবো। এবং হচ্ছে পাম্প অপারেশনে যখন আমরা ঢুকবো, এই পাম্পগুলো টোটাল কতক্ষণ চলেছে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারবো। এখন হচ্ছে জুন মাসে এখন পর্যন্ত এই পাম্পটা মাত্র 5 মিনিট, সেকেন্ড পাম্পটা হচ্ছে 16 মিনিট এবং থার্ড পাম্পটা মাত্র 11 মিনিট চলেছে এই বছরে। এইটা ইনস্টলেশন করার পর থেকে এখন পর্যন্ত এই সময়টা দেখা যাচ্ছে। এটা যেদিন থেকে ইনস্টলেশন করা হয়েছিল সেদিন থেকে এখন পর্যন্ত মাত্র 250 মিনিট, সেকেন্ড পাম্পটা 231 মিনিট এবং থার্ড পাম্পটা 273 মিনিট চলেছে। আমরা চাইলে এখান থেকে পাম্পগুলোকে অপারেশন করতে পারবো, কিন্তু যেহেতু পাম্পের হচ্ছে ফিল্টার বেডে এবং হচ্ছে ওভারহেড ট্যাঙ্কের পানির লেয়ারটা অনেক কম, পানির লেভেলটা অনেক কম, সেই ক্ষেত্রে আমরা এটা চালাতে পারছি না এখন। এনার্জি কনজাংশনও এখানে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এখানে কত কিলোওয়াট লোড নিয়েছিল, এই টোটাল এখন পর্যন্ত কতটুকু লোড খরচ হয়েছে এই বছরে, পাওয়ার ফ্যাক্টর পাম্প অপারেশনের মতো একদম অ্যাজ ইট ইজ আপনারা এই যে বার চার্টের মাধ্যমেও দেখতে পারবেন গ্রাফ আকারে কতটুকু হচ্ছে লাস্ট 30 দিনে কতটুকু ছিল, লাস্ট 12 মাসে কতটুকু ছিল, সব কিছুই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং পাম্পের যেভাবে আমরা রিপোর্টগুলো নিয়েছিলাম সেইভাবেই আমরা IRP স্টেশনেরও ডেইলি এবং মান্থলি, ইয়ারলি সবগুলো রিপোর্ট নিতে পারবো। আমরা যদি এভাবে যখন ক্লিক করবো ইয়ারলি সিলেক্ট করার পরে, তারপরে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিলাম 2022 সাল থেকে যদি 2023 সাল পর্যন্ত সিলেক্ট করে দিই আমরা, তাহলে হচ্ছে জেনারেট রিপোর্টে যখন যাব, জেনারেল রিপোর্টটা যে হচ্ছে এই দেখেন এখন হচ্ছে এই যে রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কতটুকু পানি ছিল, ওভারহেড ট্যাঙ্কে কতটুকু ছিল এবং হচ্ছে টোটাল পানির প্রোডাকশন কত ছিল, সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং আমরা চাইলে এখান থেকে এই রিপোর্টটাও এক্সেলের মাধ্যমে সেভ করে নিতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় সময়ে আমরা চাইলে এটা প্রিন্ট করে নথিভুক্ত করে রাখতে পারবো। আশা করি সিনক্রসের এই অপারেশনগুলো সম্পর্কে আপনারা দেখে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে এবং খুব সহজে আপনারা এগুলোকে হচ্ছে অপারেশন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।